আমরা অনেকেই বুঝি না বা আমরা অনেকেই জানি না ট্রেডিং এর মূল জিনিসটা কি বা এই চার্টের মূল জিনিসটা কি। এই চার্টের মূল জিনিসটা জানার জন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, একটু ধৈর্য সহকারে বুঝেন। ওকে, সো ট্রেডিং এর মূল জিনিসটা হলো আপনার প্রিভিয়াস মুভমেন্টটা ফাইন্ড করা, এই জায়গার মুভমেন্টটা ফাইন্ড করা, প্লাস এই মুভমেন্টের সাথে রানিং অ্যাক্টিভিটিসের সাথে প্রাইসগুলো অ্যাড করা। এই কয়টা জিনিস, প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, প্রাইস অ্যান্ড রানিং ক্যান্ডেলের বিহেভিয়ার জাস্ট অ্যাড করতে পারলে আপনি এখান থেকে প্রফিটেবল হবেন। এখন আমি একটু ঠান্ডা মাথায় ভাবি যে এই ক্যান্ডেলটা কি হবে। এই ক্যান্ডেলটা হয়তো ডোজি হয়ে যেতে পারে বা বিগ, মানে কি হবে না হবে ও নিজেও জানে না, আমি নিজেও জানি না। কেন জানি না? বিকজ দুইটা ক্যান্ডেল 50% ব্রেক করতে পারে না, ওদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। এখন ওরা নিচে থেকে বায়ার একটি পজিশন দিয়ে নিয়ে আসছে, এখন এইটা যদি ফুলফিল করে তাহলে তো ডোজি হতে পারে। এখন এই যে দেখেন ফুলফিল করছে, সেলিং প্রেশার দিতেছে, এখন ডোজি হয়ে যেতে পারে। কি হবে না হবে এটা মার্কেট বলতে পারে না বা আমিও বলতে পারি না। ডোজি হয় না, বাট একটু ছোট ক্যান্ডেল হয়েছে। এখন রানিং ক্যান্ডেল সেলের জন্য যাই, দেখেন এখন রানিং ক্যান্ডেল সেলের জন্য গেছি। এখন মার্কেট কিন্তু একটু হাই ভোলাটাইল। সো মার্কেট একটু হাই ভোলাটাইল হলে কি এই জায়গায় যদি আইসা পড়ে তাহলে কিন্তু আমাকে রক্ষা করতে পারে না কেউ, আমি এখান থেকে লস করব। এখন আপনারা একটু বুঝছেন যে মার্কেট কিভাবে চলে। একটা ক্যান্ডেল রে তিনটা যদি বায়ার ক্যান্ডেল ব্রেক না করতে পারে, অ্যান্ড ওপেন প্রাইস এটা থাকে টার্গেট। ওকে, এই ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে। এখন তো মার্কেট নিজেই বলতেছে সেলারদের আমরা ঢুকতে দিতেছি, নিজেই মার্কেট সব প্রমাণ করে দিতেছে। এখন মার্কেটের বাবার ক্ষমতা আছে। আমি কি বলছি যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিসের সাথে রানিং বিহেভিয়ার প্লাস প্রাইস। এখন এখান থেকে আমাদের প্রাইস অ্যাড করার কোনো কিছুই নেই। সো আমাদের প্রাইস অ্যাড করার কিছু নেই, তার মানে কি ওর মতো করে ভাই ও প্রফিট দিয়েই যাবে। অ্যান্ড আমাদের ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, তারপর আমি যতটুকু জানি যে একটু নিচে আসতে পারে। ওকে, সো আমাদের কাছে আরও 8 সেকেন্ড আছে, দেখবো নিচে আসে কিনা। 5 4 3 2 1 1 গো। নিচে আসে নাকি? অ্যান্ড আমাদের অনেকগুলো প্রফিট আসছে, লস আসছে, বাট আমি যতটুকু অ্যানালাইসিস করতে পারছি, ওকে, আমি যতটুকু অ্যানালাইসিস করতে পারছি, আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা এইটার উপরে আমি কনফিডেন্স। আমি যদি ভাই পারফেক্ট এন্ট্রি নিতে পারতাম না, আমি প্রফিট বের করতাম না। আমার 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 তো অ্যানালাইসিস ঠিক আছে রে ভাই, সব কিছু। এখন মার্কেট এইটা দিয়ে ফুলফিল করে না, এখন ফুলফিল করে না, পরে ক্যান্ডেল দিয়ে করবে। আমি বলে দিছি যেটা একটা দিন না পারবে পরেরটা দিয়ে পারবে। এখন আপনি বলতে পারেন বা আমি বলতে পারি যে আমি ভাই ট্রেডটা নিতে পারলাম না, প্রফিট কামাইতেছি ভাই, লস করতেছি না। এটা হলো সবচেয়ে বড় কথা। কামাই তো এখানে আসছে। এখন আপনি একটু যদি দেখেন আমাদের এখান থেকে কয়টা ট্রেড ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা প্রফিট করছি, 5টা লস করছি। তার মানে কি ধরেন সমান সমানই বা $10-20 প্রফিট আসছে। ইটস ওকে, একটা ক্যান্ডেলের মধ্যে, এই ক্যান্ডেলের মধ্যে ইনভেস্টমেন্ট ছিল। সো আমার কথা হলো একটু ঠান্ডা মাথায় মার্কেটকে সুযোগ দেন। মার্কেটকে বলেন তরে আমি সুযোগ দিতে, তুই পারলে আমাকে লস দিয়ে দেখা। এখন মার্কেটকে যদি আপনি ছাড় না দিতে পারেন, একটা কথা আছে না, স্যাক্রিফাইস করতে হবে। মার্কেটকে সময় দিতে হবে, মার্কেটকে বলতে হবে যে তুই পারলে আমাকে ধরে রাখ। এখন আমরা অ্যাক্টিভিটিস বুঝি না, প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখে আপনি এখান থেকে কি বুঝতেছেন বলেন? প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম ছিল, এখন এখান থেকে দোনো পার্টি উইক প্রফিট দোনোটা মিলে। এখন যেখান থেকে যারা অ্যাক্টিভ হবে, এটা সেলার অ্যাক্টিভ পজিশন, আরেকটু উপরে যান, একটা সেলিং পোস্ট দেবে, আমি একটা ট্রেড নিব। পোস্ট দেয়নি, আমি তারপর ট্রেড নিলাম। তার মানে কি আমার লস হতে পারে? হ্যাঁ, লস হবে। এখন আমি জানি যে ওরা লাস্ট পজিশন কোনটা ছিল, 650 এই জায়গায় ছিল। তার মানে এর 2-1 পিস উপরে নিচে ক্লোজিং আসবে। এখন যদি এটা ভাঙে এই জায়গায় চলে যায় তাহলে আমি কই যাবো? সেলের জন্য যাব। এখন এটা যাবে ওইখানে যাওয়ার ট্রাই করবে। আমার তো লস আসতে পারে, আমার লস আসবে বা প্রফিট আসবে, পরেরটা পরে দেখতেছি। ওকে, দেখি মার্কেট কিন্তু যায় না। দেখেন এই জায়গায়, এই যে এখন গেলে আমার লাভ আছে। আমার তো এই জায়গায় যদি যাইতো তাহলে আমি এখান থেকে সেলের জন্য যেতাম। ক্লোজিংটাও কই আসছে দেখেন, আমি কিন্তু সব দেখা দিয়েছি ক্লোজিং। আমি বলছি কি এই জায়গায় ক্লোজিং আসছে না ভাই। ট্রেডিংটা বুঝেন না আপনারা, একটু মন দিয়ে শিখার জন্য সময় দেন না ভাই। সব বলে দেবো আপনাদের, সব শিখাই দিবে ইনশাল্লাহ সব। এখন প্রিভিয়াস ওরা পাওয়ার এক্সচেঞ্জ করছে, বায়াররা 50% থেকে সাপোর্ট বানিয়েছে, মার্কেট বুম বুম করে সব ভাঙা উপরে চলে, এই 700 ফুলফিল করে এর উপরে চলে যাবে। দেখেন বলার সাথে সাথে চলে গেছে। ভাই আর্নিং করা শিখেন। আমি ট্রেড নিলে বুঝবেন না, অনেক কিছু মাথার উপরে যাবে, বাট আমি বলতেছি যে আমি সুযোগ বানায় দিতেছি, আপনারা বোঝার ট্রাই করেন কোনটার পরে কোনটা আসতেছে, কিভাবে আসতেছে। জাস্ট একটু আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখেন না, একটু শেখার জন্য সময় দেন না ভাই। একটু কষ্ট করেন, জীবনটা অনেক সুন্দর হবে। বলছি 700 ভাঙ্গা উপরে চলে যাবে, গেছে। বিকজ ওরা ভাই ওদের
ক্রস করে ওরা স্ট্রং ভাবে উঠতেছে, তার মানে ওরাই ফাটাবে। সো একটু বুঝেন, একটু ট্রেডিং সম্পর্কে জানেন। সো এই তো ওইসে বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেন, ফাটাইতে পারবেন ভাই। অ্যান্ড একটু ধৈর্য রাখেন। রানিং ক্যান্ডেলটা যদি একটু দেখার ট্রাই করেন, আমরা দেখবো একটু বায়ারদের অ্যাক্টিভিটিস। ক্যান্ডেলের মধ্যে যদি বায়াররা একটা পুশ করে, আমরা ওই জায়গা থেকে বায়ের জন্য যাব। ক্যান্ডেলের মধ্যে এখনো কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস আসে নাই, অলরেডি আমরা দেখতেছি বায়াররা পুশ করার ট্রাই করতেছে। হ্যাঁ, বায়াররা আসার ট্রাই করছে। ওকে, এখন আমরা এখান থেকে বায়ের জন্য গেলাম। মার্কেট ওভারঅল টার্গেট 800 ফুলফিল করা, সাইন অফ কন্টিনিউ দিছে। এখান থেকে মার্কেট চাইবে উপরে যাওয়ার জন্য। সো আমরা একটু দেখি মার্কেট যায় কিনা। অ্যান্ড আমাদের যে এই উপরের ট্রেডগুলো না, এই যে একটা, এই যে আমি মাউসটা দিলাম, এইটার আশেপাশে ক্লোজিং দিতে পারে বা একটা গ্রিন ক্যান্ডেলও মেক করে ফেলতে পারে। দেখি কতটুকু আসে, বিকজ আমি এই যে এখান থেকে ট্রেড নিছি, এইটা ছিল আমাদের লাস্ট প্রাইজের প্রেশার। সো সমস্যা নেই। 5 4 3 2 1 1 গো। ওকে, এখন এই যে যে লসটা আসলো, ওকে, আমরা একটু আবার আপরের জন্য ট্রেড নিব, বিকজ মার্কেটের টার্গেট কোনটা ছিল, এটা ফুলফিল করা। লাস্ট 1 সেকেন্ডে যদি এরকম প্রেশার দিয়ে কোনো ক্যান্ডেল মেক করে, এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। এই ক্যান্ডেল চাইবে এই ওপেন প্রাইস, এটা না, এটা পুরোটা কভার করার জন্য, এটা পুরোটা ফুলফিল করার জন্য। অ্যান্ড এটা নো লুক শিওর শট দেখবই না। অ্যান্ড এটার মধ্যে আমার ফুল ব্যালেন্সের 10% ধরেন বা 20% ইউজ করার ট্রাই করছি। এটা দেখতে হবে না, ওটা ওই ওপেন প্রাইস যতক্ষণ পর্যন্ত না ফুলফিল করবে, ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে না, পরটা রেড ক্যান্ডেল হবে না। বিকজ মার্কেটের কিছু রুলস আছে। ওকে, মার্কেট চাইলেই সব কিছু মেক করতে পারে না। লাস্ট 1 সেকেন্ডে যদি ফুট করে নিচে এসে পরে কোনো ক্যান্ডেল, ধরেন এই জায়গা থেকে, আপনাদের একটু বুঝাই আমি মার্কেটটা কোথায়। ওকে ওকে, সো ধরেন কোনো ক্যান্ডেল প্রফিট আসছে, ধরেন কোনো ক্যান্ডেল। ওকে, আমি একটু বুঝাই, দেখেন এটা এই জায়গায় বলছিলাম ফুলফিল করবে, কত বড় ক্যান্ডেল হয়েছে। ধরেন একটা ক্যান্ডেল এই জায়গায় গেছে, এরকম ধরেন এটা। ওকে, এখন টাচ করে এরকম সেলিং প্রেশার দিতেছে, সরি, ধরেন এটাকে টাচ করে এরকম সেলিং প্রেশার দিতেছে। ওকে, তার মানে কি সেলারদের অ্যাক্টিভিটিস আছে। এখন মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় আছে, লাস্ট 3 to 2 সেকেন্ড আছে, ভাট করে যদি বাইং এরকম একটা ক্যান্ডেল মেক করে ফেলে, তাহলে এটাকে ফেক ক্যান্ডেল বলা হয়। নেক্সট ক্যান্ডেল সোজা এই জায়গা থেকে এটার পুরোটা ফুলফিল করার জন্য আসবে, এরকমই হবে। দেন সেম সিচুয়েশন, এটা ফুলফিল করার জন্য আমি বলছিলাম 800 ফুলফিল করবে, ফুলফিল করছে, দ্যাটস ইট। এখন এই জায়গা থেকে নিচে আসবে, বিকজ এখান থেকে ভালো একটা সেল হয়েছিল। ওকে, তার মানে এটা রেসপেক্ট করবে লেভেলটা, দ্যাটস ইট। ট্রেডিংটা একটু বোঝার ট্রাই করেন না। আরে ভাই, সুযোগ দিলে টাকা রাখার জায়গা পাবেন না ভাই, কামাইতে পারবেন, দুনিয়ার টাকা কামাইতে পারবেন, বাট আগে নলেজটা নিয়ে কাজ করেন। সো ভালো থাকবেন, বেশি বেস্ট অফ লাক, গেট বাই।